আলোচিত অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ডক্টর আবুল বারাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। 10 জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। আলোচ্য মামলার এজাহারে বলা হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের 25শে ফেব্রুয়ারি জনতা ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান অ্যান্টেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলায় অধ্যাপক বারাকাত ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ মোট 23 জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী আবুল বারাকাত জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে ভুয়া সম্পত্তি মূল্যায়নের ভিত্তিতে অ্যান্টেক্সকে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন দেন। এতে রাষ্ট্রীয় ব্যাংকটি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে ব্যাংকটি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে, যা একসময় লাভজনক খাতে অবস্থান করা জনতা ব্যাংকের জন্য ছিল একটি বিপর্যয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার অধ্যাপক বারাকাতকে জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। তার প্রথম মেয়াদ শেষে দ্বিতীয় দফায় 2014 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। দায়িত্বে থাকাকালে তার বেশ কিছু ঋণ অনুমোদন, নীতিগত সিদ্ধান্ত ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠে আসে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা সহায়তা প্রকল্পের আওতায় বিতরণ করা ঋণ ঘিরে রাজনৈতিক সুবিধাপ্রাপ্তদের সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে। অধ্যাপক বারাকাত দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলার পাশাপাশি ইসলামপন্থীদের বিরুদ্ধে কড়া অবস্থানের জন্য পরিচিত ছিলেন। তার বক্তব্য ও অবস্থান বারবার আওয়ামী লীগের বুদ্ধিভিত্তিক বৃত্তকে আরও শক্তিশালী করে তুলেছিল। একসময় তিনি দাবি করেছিলেন, গণতন্ত্রের জন্য নির্বাচন না হলেও চলে, যা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। বিশ্লেষকদের মতে, একাডেমিকভাবে প্রতিষ্ঠিত ও জ্ঞানী একজন অর্থনীতিবিদের এমন জালিয়াতির মামলায় জড়িয়ে পড়া শুধু ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিক ও নৈতিক ব্যর্থতার দৃষ্টান্ত। অনেকেই মনে করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবী সমাজকে দলীয় ছায়ায় এনে সুবিধা আদায় করেছে। বারাকাত সেই রাজনৈতিক কৌশলেরই একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। এখন প্রশ্ন উঠেছে, ডক্টর বারাকাত আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন, নাকি এ মামলার পেছনে রয়েছে আরও গভীর অর্থনৈতিক কেলেঙ্কারির জাল? তা হয়তো সময় বলে দেবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।